আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে আমরা জানবো আমরা যদি স্বপ্নে বিয়ে করতে দেখি তাহলে এর ব্যাখ্যা কি হবে। অবিবাহিত যে ভাই বোন আছেন তারা যদি স্বপ্নে দেখেন যে আপনাদের বিয়ে হয়েছে তাহলে এর ব্যাখ্যা কি হবে আজকে বলে দিব। এবং বিবাহিত যেই ভাই বোন আছেন তারাও যদি স্বপ্নে দেখেন যে আপনাদের বিবাহ হয়েছে তাহলে এর ব্যাখ্যা কি হবে আজকে ভিডিওতে আপনাদেরকে বলে দিব। এবং অজানা পাত্র পাত্রী কেউ কাউকে চিনেন না এমন স্বপ্ন যদি আপনারা দেখেন তাহলে এর ব্যাখ্যা কি হবে এটাও আপনাদেরকে আজকে বলে দিব ইনশাআল্লাহ। ইমাম ইবনে শিরিন রহমতুল্লাহ আলাই তিনি তিনার তাফসিরুল আহলম কিতাবের মধ্যে লিখেছেন, স্বপ্নে বিয়ে করতে দেখা এর ব্যাখ্যা নির্ভর করবে ওই ব্যক্তির বর্তমান অবস্থা ও স্বপ্নের পরিস্থিতির উপর। তাহলে অবিবাহিত প্রিয় ভাই বোন যারা আছেন তারা আজকে জানুন যে আপনারা যদি স্বপ্নে দেখেন আপনাদের বিবাহ হয়েছে তাহলে এর ব্যাখ্যা কি হবে। তাহলে এর ব্যাখ্যা হবে আপনাদের দ্রুত বিবাহ হবে এবং আপনাদের রিজিক বৃদ্ধি হবে এবং জীবনে নতুন কোনো চুক্তির মধ্যে আপনারা ইঙ্গিত হতে পারেন। এবার আসেন যারা আমরা বিবাহিত আছি, আমরা যদি দেখি যে হ্যাঁ স্বপ্নে আমাদের বিবাহ হয়েছে, দ্বিতীয় বিবাহ হয়েছে, তাহলে এর ব্যাখ্যা কি হবে। এটা তো আরো পেরেশানের বিষয়। অনেক ভাই বোন তারা স্বপ্নে যখন দেখেন যে দ্বিতীয় বিবাহ হয়েছে তখন আপনারা পেরেশান হয়ে যান যে না জানি আমার দ্বিতীয় বিবাহ হয় তাহলে আমার স্বামীর আমার ছেলে মেয়ের কি হবে, না জানি আমি কোনো খারাপ কাজে লিপ্ত হই, এরকম একটা ভয় ভীতি আপনাদের ভিতরে থাকে। তো আজকে আপনার এই ব্যাখ্যা শোনার পর আর আপনাদের পেরেশান করতে হবে না। বিবাহিত যারা আছেন তারা যখন স্বপ্নে দেখেন যে আপনাদের দ্বিতীয় বিবাহ হয়, এর ব্যাখ্যা হবে আপনারা আপনাদের ব্যবসার মধ্যে উন্নতি লাভ করবেন এবং চাকরি বা কর্মক্ষেত্রে আপনাদের পদোন্নতি হবে এবং জীবনে নতুন কোনো দায়িত্ব ও সম্মানের প্রতীক হতে পারে। তারপরে সর্বশেষ হলো আমরা যারা অজানা স্বপ্ন দেখি, অজানা মানুষ, কেউ কাউকে চিনি না, তাদের সাথে আমাদের বিবাহ হয়েছে, এর ব্যাখ্যা কি হবে। এর ব্যাখ্যা হবে আপনি কোনো একটা বিপদের মধ্যে পড়তে পারেন বা আপনি কোনো অসুস্থতার মধ্যে পড়তে পারেন বা আল্লাহর রহমতে আপনি কোনো সুযোগ পাওয়ার ইঙ্গিত বহন করতে পারেন। আপনি হয়তো কোনো বিপদের মধ্যে পড়বেন, হয়তো আপনি অসুস্থতার মধ্যে পড়বেন, অথবা আপনি আল্লাহর রহমতে নতুন কোনো সুযোগ পাওয়ার ইঙ্গিত বহন করতে পারেন। তো প্রিয় দিনী ভাই বোনেরা, আজকে আমরা স্বপ্নের ব্যাখ্যা জানলাম। তো আমরা আসলে স্বপ্নের ব্যাখ্যা জানার পর আমরা যদি আমাদের ভালোর দিক হয় আলহামদুলিল্লাহ, যদি খারাপের দিক হয় তাহলে আমরা পেরেশান করার দরকার নাই। আমরা আল্লাহর কাছে খারাপ স্বপ্ন থেকে বাঁচার জন্য, খারাপ জিনিস থেকে বাঁচার জন্য আমরা আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।